ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের চতুর্থ কার্যনির্বাহীর আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সংগঠনটির সাবেক উপদেষ্টা, ফুলবাড়িয়া পৌরসভার বাসিন্দা এবং ওমান প্রবাসী দেদারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন রাঙামাটিয়া ইউনিয়নের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী ফজলুল হক আকন্দ এবং সাংগঠনিক সম্পাদক পদে বহাল রয়েছেন এনায়েতপুর ইউনিয়নের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী কামরুজ্জামান তারা। শুক্রবার 23 আগস্ট ভোরে সংগঠনটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি নির্বাচন কমিশনের 9 সদস্যদের যৌথ অংশগ্রহণে ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সদস্য মুজিবুর রহমান খান। তিনি বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের চতুর্থ কার্যনির্বাহী আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদগুলো নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির সর্বস্তরে মতামত সংগ্রহ করে সার্বিক দিক বিবেচনা করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাদেরকে নির্বাচিত করা হয় বলে জানান তিনি। আজকে 9 জন নির্বাচন কমিশনার যারা ছিলেন, সেখান থেকে আমরা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, গুরুত্বপূর্ণ 3 জন পদের নাম আমরা সিলেক্ট করেছি এবং পর্যায়ক্রমে পরবর্তী যে সকল পদগুলো সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব। আমাদের জায়গা থেকে আমরা শতভাগ চেষ্টা করেছি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সবকিছুর মধ্যে আমরা এই পর্যন্ত সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা যারা দায়িত্বে ছিলাম, নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলাম, আমরা সকলে উপনীত হয়েছি। আশা করি আপনাদের সকলের সেই গণ্য ব্যক্তিদের আপনাদের হবে। নির্বাচিত হওয়ার পরে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তাদের উপর অর্পিত দায়িত্ব পালন গুরুত্বের সাথে পালন করবেন বলে জানিয়েছেন। জানা গেছে, অচিরেই প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে। এই লক্ষ্যে কাজ করছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন কমিশন। উল্লেখ্য, ফুলবাড়িয়া উপজেলায় 2021 সালের 1 এপ্রিল আত্মপ্রকাশ ঘটে উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। গত কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণের সময় দেশে অবস্থানরত প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের মানুষদের বাস্তব অবস্থা পর্যালোচনা করে তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস থেকেই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই কোনো প্রকার দায়বদ্ধতার বাইরে থেকে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ 14টি পর্যায়ের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মসজিদ মাদ্রাসা খুঁজে খুঁজে আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা ও শিক্ষা সরঞ্জাম সরবরাহ সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।